This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ষষ্ঠ দফার ভোট যুদ্ধের সব ছবি আপনাদের দেখাবো। দেখুন, সকাল থেকেই আমরা বিক্ষিপ্ত অশান্তি দেখেছি, কিন্তু বেলা বাড়তেই সেই ছবিটা যেন কিভাবে বদলে গেল। রণক্ষেত্র ঝাড়গ্রাম, সেই ছবি আপনাদেরকে দেখাবো। ভোট ঘিরে রণক্ষেত্র অবস্থা। বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলা, সেই ছবি আপনারা দেখছেন। বিজেপি প্রার্থীকে পাথর, জওয়ানদের মাথাতেও পাথর ছোড়া হয় এবং একজন ইতিমধ্যেই আহত হয়েছেন। বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে ধরে মারধর, আক্রান্ত প্রার্থীর রক্ষী ও ইটির আঘাতে মাথা ফাটল সিআইএসএফ জওয়ানের। গড়বেতার এই ছবি আপনারা দেখছেন। মোগলা পাতায় হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচালেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন, রক্ষীরা না থাকলে বেঁচে ফিরতাম না। আতঙ্ক তার গলায়। ঘটনায় আক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মাথা ফেটেছে। TV9 বাংলার প্রতিনিধি গয়া দণ্ডপাটে। অবিলম্বে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব নির্বাচন কমিশনের, আরও বাহিনী মোতায়েনের নির্দেশ কমিশনের। যেই ছবি আপনারা দেখছেন, গড়বেতার মোগলা পাতায় তুলকালাম। বিক্ষিপ্ত অশান্তি ছিলই, কিন্তু বেলা বাড়তে সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলে গেল। আরও একটি ছবি আপনাদেরকে দেখাবো, বেশ কিছু জায়গার ছবি। ষষ্ঠ দফায় বড় হিংসা ঝাড়গ্রামে, সেই ছবি আপনারা দেখছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি প্রার্থী প্রণত টুডু রয়েছেন। স্বাগত জানাবো আপনাকে TV9 বাংলায়। প্রথমেই জিজ্ঞেস করবো, আপনি আছেন কেমন? এখন মাথায় আমার মাথা ঘোরাচ্ছে, মাথায় চোট লেগেছে আমার, ঠিক আছে, এবং হচ্ছে যে আমার গায়েও বিল ছুড়েছে এবং বড় বড় পাথর ছুড়েছে। আমার একজন সিআইএসএফ জওয়ান ছিলেন, 6জন 7জন সিআইএসএফ জওয়ান ছিলেন, তার মধ্যে 2জনে মাথা ফেটেছে। এবং আমার যে কনভেনার ছিলেন আর কি, বিধানসভা কনভেনার তারাকান্তা, ওনারও মাথা ফেটেছে আর কি। প্রণতবাবু, আমরা তো ছবি দেখছি, আমরা দেখেছি সেখানে ঈদ বৃষ্টি হচ্ছিল, বিক্ষোভ চলছিল, ভাঙচুর, একেবারে ধুন্ধুমার অবস্থা, কিন্তু আপনি একেবারে ঘটনাস্থলে ছিলেন, আপনি আহত হয়েছেন। আমাদেরকে একটু জানাবেন প্লিজ, কি হয়েছিল, কি ঘটেছিল? ওখানে আমি গিয়েছিলাম যে আমি সকাল থেকে রাত থেকে আমি খবর পাচ্ছিলাম যে 200 নম্বর বুথে মংলাপদা যে বুথটাতে আমাদের যে যারা বিজেপির যারা আমাদের সমর্থক যারা আছে তারা ভোট দিতে পারছে না, এবং ওখানে যেহেতু ভোট দিতে পারছে না, তো আমি গিয়েছিলাম যে ওনাদেরকে সাহস জোগানোর জন্য, ওদেরকে ওরা যাতে ঠিকভাবে ভোট দিতে পারে, তাই জন্য ওখানে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আমার উপরে পাথর ছোড়া হচ্ছে, আমাকেই তাড়া করা হয়েছে, ঠিক আছে, এবং লাঠি ছোটা দিয়ে আমাকে তাড়া করা হয়েছে। তো আমি এজ এ ক্যান্ডিডেট হিসাবে সেখানে সেফ নই, এবং সেখানে যে আমার যে যারা সাধারণ যারা লোকজন তারা কি করে সেফ থাকবে, এবং এই কথাটা বারবার করে আমি ডিএম স্যারকেও বলেছি, এবং হচ্ছে যে এখানকার যে পুলিশ প্রশাসনকেও বলেছি, ভিডিওকেও বলেছি, সবাইকেই বলেছি, কিন্তু কোনো রকম কুইক রেসপন্স টিম যাতে আসে, এখনো পর্যন্ত কুইক রেসপন্স নেই। আমি না হয় এখানে হসপিটালে চলে এসেছি, এখনো এখানে সেফ নেই, ওরা হয়তো এখানে চলে আসতে পারে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে ওখানকার যারা ভোটার যারা রয়েছে ওরা সেফ আছে কিনা, আমি এখনো খুব চিন্তায় রয়েছে ওদেরকে নিয়ে। প্রণতবাবু, কারা তারা করলো, কারাই ঈদ বৃষ্টি করলো? টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা করেছে, টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা করে। আমি দায়িত্ব নিয়ে বলছি আর কি, যে ওখানে রোহিঙ্গা রয়েছে, সেই 100-200 রোহিঙ্গা পুরো লাঠি ছোটা নিয়ে আমাদেরকে তাড়া করেছে। আপনারা নিজেরা দেখুন যে কিভাবে আমাদের মিডিয়ারও কিছু গাড়ি ভেঙেছে, হ্যাঁ, পুলিশেরও কিছু গাড়ি ভেঙেছে, আমাদেরও কিছু পুলিশ আমাদের সিআইএসএফ এর গাড়িতে ছিল, সেই গাড়িটাও ভেঙেছে আর কি। হ্যাঁ প্রণতবাবু, আমাদের প্রতিনিধি গয়া দণ্ডপাট, ঝাড়গ্রামের প্রতিনিধি, তিনিও আহত হয়েছেন। আমি আপনার থেকে জানতে চাইবো যে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানিয়েছেন আপনারা? হ্যাঁ, আমি তো অসুস্থ আছি, আমার জেলা সমিতির মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে আমরা এই অভিযোগটা জানাচ্ছি। দেখুন, এই ভোট তো সাধারণ মানুষের, গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। সাধারণ মানুষ নির্ভয় ভোট দিতে পারছেন কি? আপনি যখন গিয়েছিলেন মোগলা পাতায়, কি দেখলেন? একেবারেই পারছে না। এটা আপনারা লাইভ দেখতে পেয়েছেন বলে আপনারা এটা বুঝতে পারছেন, এখানে লাইভ আছে বলে, ফুটেজটা রয়েছে বলে আপনারা জানতে পারছেন। কিন্তু অনেক জায়গায় হচ্ছে যে আমার কাছে ফোন আসছে, সেখানে যে আমাদের যে বুথ এজেন্ট যারা আছে ওদের ছেলেগুলোকে মারা হচ্ছে, এবং আমি বারবার করে পুলিশ প্রশাসনকে বলছি, কিন্তু কোনো রকম এনারা কিন্তু ইয়েটা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু প্রণতবাবু, একজন চিকিৎসক মানুষ আপনি, এরকম ভাবে ভোট ময়দানে আপনার রাজনীতির, আপনার কাছে এই দিনটা অনেক বড়। আসলে আপনি তো সাধারণ মানুষের ভোট পাবেন, এটা তো অবশ্যই 4 জুন বলবে, কিন্তু মানুষের আস্থা অর্জন করাটা দরকার। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তারা কতটা তৎপর? দেখুন, মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে, হ্যাঁ, কিন্তু সেখানে যে পুলিশ প্রশাসন যদি কিছু একাংশ পুলিশ প্রশাসন যদি টিএমসির হয়ে কাজকর্ম করে, তাহলে মানুষরা কিভাবে স্বাভাবিকভাবে ভোটটা দিতে পারবে বলুন?
আজকে আমি বারবার করে আমি বললাম যে আপনারা ওখানে কুইক রেসপন্স টিম পাঠান, আমি যাচ্ছি, আমার উপরে অ্যাটাক করতে পারে, আমি বারবার করে বলছি, তারপরেও এটা করা হয়নি, তারপরে এই সমস্যাটা তৈরি হলো। আপনার লাইভ দেখুন, ওখানে ইভিন আপনাদের আমাদের মিডিয়া বন্ধুরাও ওদেরও অ্যাটাক করা হয়েছে, সিএসএফ জওয়ানদেরও অ্যাটাক করা হয়েছে, যে এটা যদি হয় তাহলে কি করে হবে। জাস্ট এই জায়গাটাকে কিছু জায়গায় এখানে মিনি পাকিস্তান করে রাখা হয়েছে আর কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি প্রার্থী প্রণত টুডু ছিলেন। যে ছবি আপনারা দেখছেন সেখানে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় রণক্ষেত্র ঝাড়গ্রাম, আর তারপরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে গাড়ি ভাঙচুর, আক্রান্ত চালক। দুটো ছবি আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে যে এই ভোট ষষ্ঠীতে কিভাবে রণক্ষেত্র হয়ে উঠল দফায় দফায় ঝাড়গ্রাম। এই দুটো ছবির পাশাপাশি প্রণতবাবু যেই ঘটনার কথা বলছিলেন, একেবারে ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখুন কি হচ্ছিল সেই সময়। বিজেপি প্রার্থী প্রণত টুডু তিনি সেখানে গেলেন, তারপর তাকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তার রক্ষী তিনিও আঘাত পেয়েছেন এবং তিনি বলছেন আতঙ্কের গলায় বারবার বলছেন যে রক্ষী যদি না থাকেন তাহলে হয়তো বেঁচে ফিরতাম না। প্রশ্নটা ঠিক এই জায়গাতে। বিভিন্ন জায়গায় অশান্তির ছবি আমরা দেখছি, আমরা দেখে দেখে অভ্যস্ত। গত 5 দফার পর 6ষ্ঠ দফায় সেই ছবিটা আরো বড় আকারে আমাদের সামনে আসছে। কিন্তু একজন প্রার্থী তিনি নিজেই সুরক্ষিত নন, তাহলে আজ যারা ভোট দিতে যাচ্ছেন, ভোট কেন্দ্রে যারা যাচ্ছেন, যারা বাড়ি থেকে বেরোচ্ছেন, তারা নির্ভয়ে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবেন তো? প্রশ্নটা ঠিক এই জায়গাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যানালিস্ট জন্টু বড়াইক রয়েছেন। জন্টু বাবু, আরও একবার স্বাগত জানাই। কি ছবি দেখছি আমরা প্রথম 5টা দফা দেখে? হ্যাঁ, বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু ঝাড়গ্রামের এই ছবিটা আপনার কি ব্যাখ্যা? একজন প্রার্থী তিনি সেফ নন। আমি দেখুন, আপনাকে বলি, নির্বাচন কমিশনের কিন্তু আমাদের একটা দুটো ভোট করার অভিজ্ঞতা আমার আছে ব্যক্তিগতভাবে, আমার পূর্বতন চাকরির সূত্রে। আমি আপনাকে বলছি, এবারের যে নির্বাচনের সুরক্ষার যে মেকানিজমটা নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্য প্রশাসন অ্যাডপ্ট করেছে, সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের ডিএম আর এসপি থেকে একদম থানা লেভেলের এসএইচও এবং এসডিও এই স্তরটায় কিন্তু 5টা ধাপ দেওয়া হয়েছে এবং 5টা ধাপে প্রত্যেকটাতে পরিষ্কারভাবে বলা হচ্ছে এন্টায়ার ব্যবস্থা কন্ট্রোল করবে ডিএম টু বিডিও এবং প্রত্যেকটা রাজ্য পুলিশ। এবং এই যে আজকে যে তুমি দেখছো যে এই রকমভাবে প্রার্থী পালিয়ে যাচ্ছে এবং সেন্ট্রাল ফোর্স পালিয়ে যাচ্ছে, তার মানে কত বড় মাপের মব, কতটা অর্গানাইজ ওয়েতে দীর্ঘদিনভাবে প্রশাসনের নজর এড়িয়ে বা প্রশাসনের মদতে এটা হয়েছে, সেটা কিন্তু এটা স্পষ্ট। এই মব কিন্তু ছোট মব নয়। আজকে এত শত লাঠি ছোটা ইট কোথার থেকে আসলো? আমরা তো জানি নাগা চেকিং হয়েছে। নির্বাচনটা শুধু একটা দিনের ঘটনা নয়, নির্বাচনের 1 বছর আগের থেকে শুরু হয় ম্যানুস্ক্রিপ্ট রাইটিং, অন্তত আমার যা নির্বাচন করার অভিজ্ঞতা আছে। তারপরে ধাপেগুলোতে ম্যাপিং করা হয়, ম্যাপিং করার পরে স্পেশাল মেজারমেন্ট নেওয়া হয় এবং ক্রিটিক্যাল পুলিশ স্টেশনগুলোকে আইডেন্টিফাই করা হয়, তার ভিত্তিতে ডিপ্লয় করা হয় ফোর্স এবং ডিপ্লয় কন্ট্রোল করে হচ্ছে স্টেট মেশিনারিজ। তাহলে তারা কোথায়? কোন নাগা চেকিং হয়েছে? কোথায় কুইক রেসপন্স টিম? আমি বলছি এন্টায়ার জঙ্গল রাজত্বটা তৈরি করেছে অর্গানাইজ ওয়েতে, বহুদিনের সূক্ষ্ম খেলায়। এবং 4 দফা ভোটের পরে পায়ের মাটি দুর্বল হয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো ইঙ্গিত এখানকার রুলিং পার্টি পেয়েছে, না হলে এই ধরনের অর্গানাইজ একটা ফোর্স নামতে পারে না। কারণ এতগুলো ফোর্স এখানে কাজ করছে, প্রায় 90,000 দেখাচ্ছিলাম। তারপরে আছে অ্যাসোসিয়েট স্টেট মেশিনারি, স্টেট পুলিশ, সার্বিকভাবে 1,10,15,20,000 ফোর্স সেখানে ম্যান মার্কিং করতে পারছে না কেন এই প্রশাসন? কেন করছে না? কেন প্রার্থী সেটা যে দলেরই হোক, যদি শাসক দলেরও কেউ মার্কে থাকে। দেখুন, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্ত বাবু, স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বিভিন্ন জায়গায় অশান্তির ছবি দেখছি, কিন্তু ঝাড়গ্রামে কি হলো? রণক্ষেত্র অবস্থা, প্রার্থী নিজেই সুরক্ষিত নন। দেখুন, আমার মনে হয় নির্বাচন কমিশন আগের ফেজগুলোকে দেখে এই ফেজকে খুব হালকাভাবে নিয়েছে। যত দক্ষিণবঙ্গের এই দিকগুলোতে আসবে তত সন্ত্রাসের বাতাবরণ আস্তে আস্তে বাড়বে, আমরা আগেই বলেছিলাম। তো স্বাভাবিকভাবে যেভাবে আজকে আমাদের ডক্টর প্রণত টুডুর উপরে হামলা হলো, এটা দেখিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে সাধারণভাবে শান্তিপূর্ণভাবে যদি ভোট হয়
আর মানুষ যদি ভোট দিতে পারে তাহলে পরে বিজেপি জিতে যাবে। সেই জন্য বিজেপির কর্মীদের উপরে প্রার্থীর উপরে আক্রমণ। এবং আমি নির্বাচন কমিশনকে বলবো যে প্রত্যেকটি মানুষ যারা এই আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার হওয়া উচিত এবং তাদের জেলের ভেতরে ঢোকানো উচিত, নচেত গণতন্ত্রের প্রতি বাংলার মানুষের আর আস্থা থাকবে না। দেখুন সুকান্ত বাবু, শুধুমাত্র বিজেপি প্রার্থী যে আহত হয়েছেন তা নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি। আবার আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন একাংশ, তাদের মধ্যে বিজেপির কর্মীরাও রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। দেখুন, এটা অত্যন্ত চিন্তার বিষয় যে কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশি সক্রিয় হওয়া উচিত বলে আমাদের অনেক জায়গাতে মনে হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী সক্রিয়তার সাথে কাজ করা উচিত এবং সেটা তখনই সম্ভব হবে যখন নির্বাচন কমিশন সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিবে। নচেত কেন্দ্রীয় বাহিনীকে এই মুহূর্তে জেলার এসপির আন্ডারে রাখা হচ্ছে। তারা অপেক্ষা করছে কখন জেলার এসপি, থানার আইসি এরা অর্ডার দেবে। থানার আইসি, জেলার এসপি এরা কোনো মতেই অর্ডার দেবে না, কারণ এরা দলদাসে রূপান্তরিত হয়ে গেছে। এটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা বুঝতে পারছে না, কারণ অন্যান্য রাজ্যে তারা যেভাবে ভোট করায় ভাবছে পশ্চিমবঙ্গ সেইভাবে ভোট করাবে। পশ্চিমবঙ্গের IAS IPSরা এখানে এসে তাদের যে যন্ত্রমন্ত্রে ঢুকিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মগজ ধোলাই করে দেন সেটা তাদের আইডিয়া নেই। আপনারা পরবর্তীতে কিভাবে মুভ করবেন? নির্বাচন কমিশনের দ্বারস্থ তো অবশ্যই হবেন। আমরা নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানাবো এবং আমরা নির্বাচন কমিশনকে রিপ্রেজেন্টেশন দেব এবং আরো বেশি যাতে সেন্ট্রাল ফোর্স এবং অ্যাক্টিভ সেন্ট্রাল ফোর্সের অ্যাক্টিভিটি যেন বাড়ে সেই বিষয়েও আমরা আমাদের যে প্রতিবেদন তা জমা দেব নির্বাচন কমিশনের কাছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। ঝাড়গ্রামের যে ছবি আপনাদেরকে দেখালাম, যেই কেন্দ্রে ভোট হচ্ছে সেই কেন্দ্রের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আমরা দেখালাম, কিন্তু ঝাড়গ্রাম রণক্ষেত্র পরিস্থিতি, ধুন্ধুমার অবস্থা। কেন খোদ প্রার্থীকেই আক্রান্ত হতে হচ্ছে? এই ভোটবঙ্গে সত্যি কি অশান্তি ছাড়া ভোট হওয়া পসিবল না? প্রশ্নটা তোলা থাকলো, উত্তর আপনারা ভাবতে থাকুন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।